রাজধানীর বাড্ডা ও বিমানবন্দর রোডের বেশিরভাগ পাম্পে অকটেন পেট্রোল ও ডিজেল সেবা বন্ধ। সকালে এসব এলাকার বিভিন্ন পাম্প ঘুরে এই অবস্থা দেখা যায়। পাম্প কর্তৃপক্ষ বলছে তারা ডিপোর কাছে অর্ডার দিয়ে চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না, আবার যতটুকু পাচ্ছেন সঙ্গে সঙ্গেই তা বিক্রি হয়ে যাচ্ছে। আর চালকরা বলছেন সংকট দেখা দিয়েছে, সরকারকেই এই সংকট মোকাবেলায় ভূমিকা নিতে হবে। কয়েকদিন ধরেই রাজধানীর ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। এ বিষয়ে আজকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাকিম মাহি। মাহি, রাজধানীর তেল পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানান। সুমন, আমি এই মুহূর্তে রয়েছি নিকুঞ্জ মডেল সার্ভিস অ্যান্ড ফিলিং স্টেশন। আমি এই মুহূর্তে এখানে রয়েছি এবং কতক্ষণ আগেই আমি সেই সকাল থেকে সেই বাড্ডা এবং খিলক্ষেতে অর্থাৎ বিমানবন্দর রুটে যতগুলো ফিলিং স্টেশন রয়েছে সেই সমস্ত জায়গায় আমি ঘুরেছি এবং সব জায়গায় আমি দেখতে পেয়েছি প্রায় সব জায়গায় অকটেন, ডিজেল এবং পেট্রোল এই তিনটি সেবা কিন্তু বেশিরভাগ জায়গায় বন্ধ রয়েছে। এবং আমি যেই ফিলিং স্টেশনটিতে রয়েছি নিকুঞ্জ মডেল অ্যান্ড ফিলিং স্টেশন, এখানেও কিন্তু এই তিনটি সেবা এখানে বন্ধ রয়েছে এই মুহূর্তে। এবং আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যিনি ম্যানেজার, তার সঙ্গে আমরা একটু কথা বলবো বিস্তারিত। জি, আপনি যদি একটু বলেন যে এই মুহূর্তে আসলে কি অবস্থা আপনার এখানে এই তিনটি সেবার? এখানে ব্যাপার হয়েছে চলে অকটেন আর ডিজেল আমাদের, কিন্তু এখানে কোনোটাই নাই এই মুহূর্তে। আর আগে তো প্রতিদিনই নিয়মিত পাওয়া যাইতো, আর প্রতিদিন 5 থেকে 6 গাড়ি তেল আসতো, সবাই পাইতো। আর এই যুদ্ধ শুরু হয়েছে গত মাসের হয়তো বা শেষের দিকে, ওই থেকে মানুষের মনের ভিতরে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে হয়তো বা তেল পাওয়া যাবে না বা তেল থাকবে না, তেলের দাম বাড়বে, এই ধরনের প্রস্তুতি সবাই ভিতরে একটা তৈরি হয়েছে। হওয়ার পরে হওয়ার পরে আমাদের এখানে তেল সবাই নিয়ে গেছে, ইচ্ছা মতো নিয়ে গেছে। এখন পরবর্তী আপনার এখানে কখন সেবা চালু হতে পারে? কিন্তু এই পরিস্থিতি চলতে আছে প্রায় 1 সপ্তাহ যাবত। এই সকালে তেল থাকে না, আর তেল তো দেয় না, ডিপু থেকে দেয় 2 গাড়ি, যেখানে তেল চলে 6 গাড়ি, এখানে দেয় 2 গাড়ি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানকার যিনি ম্যানেজার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলছিলাম সর্বশেষ অবস্থা জানবার জন্য। তবে এখানে যারা রয়েছেন অর্থাৎ যারা তেল নেওয়ার জন্য, অকটেন নেওয়ার জন্য যারা এখানে এসেছেন, আমরা তাদের একজনের সঙ্গে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। যে এই মুহূর্তে আপনি কোথায় থেকে আসছেন এবং কি জন্য এখানে অপেক্ষা করছেন? আমি অকটেনের জন্য ওয়েট করতেছি। দীর্ঘ 1 সপ্তাহ হয়ে গেল, অকটেন পাচ্ছি না, অ্যাভেলেবল পাচ্ছি না সব জায়গায়। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মোটরসাইকেল এবং প্রাইভেট যে সমস্ত গাড়ি রয়েছে তারা কিন্তু আসছেন একে একে, এসে তারা কিন্তু ফিরে যাচ্ছেন, অর্থাৎ তারা পাচ্ছেন না এই সেবাটি। অর্থাৎ সেই বাড্ডা থেকে শুরু করে বিমানবন্দর রোডের যে সমস্ত ফিলিং স্টেশনগুলো রয়েছে একই অবস্থা কিন্তু সব জায়গায় বিরাজ করছে। এবং এই মুহূর্তে তারা জানিয়েছেন যে সরকার যদি এই মুহূর্তে ব্যবস্থা না নেয় তাহলে এই সংকটটা কিন্তু আরো প্রকট আকার ধারণ করতে পারে। তারা এই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আকবর, সুমন, এই ছিল আমার কাছে সর্বশেষ। মাহি, আপনাকে ধন্যবাদ।